আমল কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? কয়েকটা আলামত রয়েছে, যে আলামতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন যে আপনার আমল এটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। হাউ টু আন্ডারস্ট্যান্ড ডিডস আর অ্যাকসেপ্টেড, কিভাবে বুঝবেন আপনার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, গ্রান্টেড হয়েছে? যদি আপনি এই আলামতগুলো দেখেন তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আমলকে কবুল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। এক নাম্বার হচ্ছে, যদি আপনি আমল করার পরে অন্তরের ভিতরে শান্তি অনুভব করেন, তৃপ্তি অনুভব করেন, মজা অনুভব করেন, তাহলে মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার আমলটাকে কবুল করেছেন। অনেক সময় দেখেন যে আমরা যদি কোথাও ঘুরতে গেলাম, সেখানে প্লেসটা যদি ভালো না হয়, সিনটা যদি ভালো না হয়, তাহলে পরবর্তী সময় আমরা বলি এখানে আসার পরে মজা পেলাম না, শান্তি পেলাম না, যে কাজের জন্য আসছে সেই কাজটা আমরা হলো না। এভাবে অনেক সময় আমরা বলে থাকি কি থাকি না? ঠিক তদ্রুপভাবে যখন আমরা নামাজ পড়তে যাই, নামাজের পরে যখন মসজিদ থেকে বের হই, ভালো কাজ করার পরে মনের ভিতরে একটা আনন্দ ফিল হয়, হয় কি হয় না? যদি আনন্দ ফিল হয় তাহলেই বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমলটাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের আলামত বর্ণনা করতে গিয়ে দলিল দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছেন মুসনাদ আহমদের 22166 22,166 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এবং তিরমিজি শরীফের হাদিস, যে মান সাররাতু হাসানাতু, যে ব্যক্তি ভালো কাজ করার পরে তার অন্তরের ভিতরে শান্তি অনুভব করে, এবং খারাপ কাজ করার পরে তার অন্তরের ভিতরে সে একটু কেমন ফিল করে যে আমি খারাপ কাজ করে ফেললাম, কষ্ট ফিল করে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি হচ্ছে মুমিন ব্যক্তি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলগুলো কবুল করবেন। যখন আমল করার পরে আপনি শান্তি অনুভব করতে পারবেন, বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আমলটাকে কবুল করে নিয়েছেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আমলে এবং ইবাদতে উন্নতি হয়, অর্থাৎ আগে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, ভালো করে মনে রাখবেন, আগে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আপনি দেখা গেছে ফজরের নামাজ পড়তেন না, এশার নামাজ পড়তেন না, এখন ইদানিং আলহামদুলিল্লাহ আপনি ফজরের নামাজও পড়তে পারছেন, এশার নামাজও পড়তে পারছেন, 5 ওয়াক্ত সালাত আপনি পড়তে পারছেন, তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে কবুল করছেন। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি কথা বলে, যদি কারো কাছে এই কথাগুলো ভালো লাগে, তাহলে আরো শুনতে চায়, ঠিক না? আরো শুনতে চায় যে হুজুর আরো বলেন। অনেক সময় আমরা যখন মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় বলে যে হুজুর আরো আলোচনা করেন, সারা রাত ধরে আলোচনা করেন, তাই না? অনেকে এই যে বলতেছে সারা রাত ধরে আলোচনা করেন হুজুর। যদি কথা ভালো লাগে তাহলে আলোচনা শুনতে ইচ্ছা করে, কিন্তু যদি কথা ভালো না লাগে তাহলে আলোচনা শুনতে ইচ্ছা করে না, যে ভাই চুপ থাকেন, অনেক কথা বলছেন, ঠিক না? ঠিক তদ্রুপভাবে আপনি ফজরের নামাজ পড়তে গিয়েছেন, যেহেতু এই ফজরের নামাজটা যদি আল্লাহর কাছে ভালো লাগে, জোহরের নামাজ পড়তে আসছেন মানেই আল্লাহ তাআলা আপনার ফজরের নামাজটা আল্লাহর কাছে খুব ভালো লেগেছে, এজন্য জোহরের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন যদি আপনি কল্পনা করতে পারছেন, আপনি যদি আমলে এবং ইবাদতে যদি ডেভেলপ হয়, উন্নতি করতে পারেন, উন্নতি হতে থাকে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনার আমলগুলো অ্যাকসেপ্ট করছেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে, ধারাবাহিকভাবে আমলগুলো করতে হবে। অর্থাৎ আপনি একদিন নফল নামাজ অথবা ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়লেন, আরেকদিন আপনি 2 ওয়াক্ত ছেড়ে দিলেন, 3 ওয়াক্ত পড়লেন না। যদি এমন হয় তাহলে হবে না। ধারাবাহিকভাবে যদি আপনি করতে পারেন, অর্থাৎ ইন আওয়াদিমুহা ওয়া ইন ক্বাল্লা, বুখারী শরীফের হাদিস, যদি আমল কম হয় তবে সেখানে যদি প্রতিনিয়ত হয়, ধারাবাহিকভাবে যদি আমলগুলো করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই আমলগুলো কবুল করে নেন। এবং 4 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমলে তাকওয়া আসা। অর্থাৎ আপনার আমল করার সময় যদি আল্লাহর ভয় আসে, নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনার মনের ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মনটা যদি বাইরে চলে যায়, আমার পার্শ্ববর্তী মানুষ না টের পেলেও আল্লাহ তাআলা আমার শরীর এখানে আছে, মনটা বাইরে চলে গেছে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয় যদি ভাবে অন্তরে ফিট করতে পারেন, বুঝবেন আল্লাহ তাআলা আপনার আমলগুলো অ্যাকসেপ্ট করছেন। এজন্য এই 4টি আলামত দেখলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করে নিয়েছেন। এজন্য আমরা সবসময় এগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।